আসসালামু আলাইকুম। আমার কেন জানি মনে হয় যে আলু ঘাটির সাথে বগুড়ার মানুষের একটা আলাদা রকমের সম্পর্ক আছে, কারণ কিছু হইলেই তারা ঘাটি চড়ায় দেয়। আর স্বভাবতই আমারও আলুর ঘাটি খুবই পছন্দ, আর সেটা যদি হয় মাছের মাথা দিয়ে, উফ, আমার তো ভাই ফেভারিট। তো চলো আজকে তোমাদের সাথে আমার ফেভারিট মাছের মাথা দিয়ে আলু ঘাটির রেসিপি শেয়ার করি। তো এর জন্য প্রথমে আমরা একটা পাতিলায় মাছের মাথা নিয়ে নিব, তারপর এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, গুঁড়ামরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য গোটা জিরা, আর এরপরে সরিষার তেল দিয়ে আমরা এখন ভালো করে এটাকে মাখায় নিব, চামচ দিয়ে বা হাত দিয়ে, তোমরা যেভাবে মাখায় নিতে পারো আর কি। আর এরপরে আমরা এটাকে এখন অনেক ভালো করে কষাবো। একটা পর্যায়ে দেখবো এটাকে কষাতে কষাতে এই মাছের মাথাগুলো একদম ভেঙে চুরে একাকার হয়ে যাবে। আর যতক্ষণে আমাদের মাছের মাথা এখানে কষানো হবে ভালোভাবে, ততক্ষণে আমাদের সাইডে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। আলু ভালো করে সিদ্ধ করে ছিলে নিতে হবে। এই মাছের মাথা কষানোটা আমার কাছে এত বেশি স্যাটিসফাইং লাগে, আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে। তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। এখন যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কষানো হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। এই যে আমাদের কষানো প্রায় হয়ে গেছে, এখন আমরা যে আলুটা ছিলে রাখছিলাম সেই আলুর মধ্যে আমরা গরম পানি দিয়ে দিব। এখানে গরম পানি দেওয়ার রিজনটা হলো যে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের রান্না করা। তো এখন এটাতে পানি দিয়ে আমরা এটাকে একটু মিক্স করে নিব। আলুটাকে পানি দিয়ে মিক্স করে আমরা ডিরেক্ট যে কষানো মাছটা রেখেছিলাম সেখানে ঢেলে দিব। আলুটা এখানে দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে। একদম ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ না পর্যন্ত এই পানিটা একদম শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো। যখন দেখবো যে পানিটা একদম শুকিয়ে গেছে তখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। একেবারে পরিমাণ মতো পানি যতখানি আমাদের ঘাটিতে দরকার ততখানি পানি আমরা দিয়ে নিব। দিয়ে এটাকে আমরা আরো ভালো করে কিছুক্ষণ ধরে রান্না করব। গরম গরম ভাতের উপর মাছের মাথা দিয়ে আলু ঘাটি, উফ, এত মজা। তোমাদেরও কি পছন্দ আমার মতো? আমাকে অবশ্যই জানিও। আর আম্মুর হাতেও একটা ম্যাজিক আছে, মানে যাই রান্না করে এত মজা হয়, এত মজা হয় যে বলার বাহিরে। যখন দেখবো যে আমাদের ঘাটি একদম সম্পূর্ণ হয়ে গেছে রান্না, তখন আমরা এর উপরে কিছুটা পরিমাণে জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিব। আর এই যে আমাদের মজাদার মাছের মাথা দিয়ে আলু ঘাটি রেডি। গরম গরম ভাতের উপর সার্ভ করে নাও আর মজা করে খেয়ে নাও। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।